সকাল বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে অনেক 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 ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালের ভিডিওটা আজকে একদম সকাল থেকেই শুরু করলাম। তো খাওয়া দাওয়া এখনও কোনো কিছুই হয়নি। তো আজকে মঙ্গলবার, তো 3 দিন ধরে ভাবছি মামামের নখটা কাটবো, নখটা আর কাটাই হচ্ছে না। তো কালকে সোমবার ছিল, তো সেই জন্য কাটা হয়নি। শনিবার থেকে মনে মনে ভাবছি শনিবার দিনে ওর জন্মদিন, সেই জন্য ওর নখ কাটিনি। আর হচ্ছে রবিবার দিনে তো মনেই ছিল না কাটার জন্য। তো সেই জন্য আজকে একদম সকালবেলা উঠেই ঘুম থেকে নখ কাটার জন্য নিয়ে দেখো নখ কাটা নিয়ে বসে গেছি। আর ওইদিকে দেখো নখ কাটবো বলে কেমন কাঁদছে দেখো। তো চলো আগে নখটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে বাকি কাজ পাট নিয়ে আবার ফিরে আসছি। দেখতে থাকো তোমরা ও কেমন করে নখ কাটার সময়। বসু করো এখানে করে কেটে দিন নখ। করে দিবি প্রচন্ড বড় বড় নখ হয়েছে, আর আমাদের শুধু চিন্তা চলো কাটা হয়ে গেছে এখন। তো আমি এটাই করে এখন একটু ঘষে দেবো, এটা করে ভালো একটা মানে স্মুথ থাকবে, না হলে একটা করকরাও করে। তো চলো আগে ঘষে দিই। নখ টক সব ভালোভাবে কেটে নিয়েছি। এখন করব ঘরের কাজ পাট, তারপরে মামামের জন্য খাবার বানাবো। তো আগে ঘরের যে ঘুমিয়েছিলাম গদি টদিগুলো তুলি, তো তারপরেই হচ্ছে মামামের জন্য খাবার বানাবো। তো এখনও খুব একটা টাইম হয়নি, ওকে এক্ষুনি খাইয়েছি। তো চলো আগে ওর বাবা চলে গেছে, ওর বাবা হচ্ছে তাড়াতাড়ি গেছে, আজকে একটু বাইরের কাজ আছে, তারপরে যাবে মানে কাজ করতে। তো মামামে তো নখগুলো কেটেই দিলাম। তো অনেক দিন ধরেই ভাবছি কাটা হয়নি, মানে কাটাই হয়নি। এত মানে আমারও পিঠ এখানটায় করেছে, ঝুনে দিয়েছে, এত জ্বালা জ্বালা করছিল। তো সেই জন্য আজকে একদম পথ নিয়ে বসলাম যে কেটেই দেবো। তো চলো তোমাদের সাথে বাড়ির সব কাজ শেয়ার করবো। চলো আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, চোখগুলো দেখো ফুলে গেছে কীরকম। তো জানি না কেন এরকম হচ্ছে, শরীরটা আজ খুব দুর্বল লাগছে, আর না প্রচণ্ড পরিমাণে আলস লাগছে, জানি না কেন। মাম্মাম এখানে দেখো বদমাশি করছে নখ কাটাটা নিয়ে। বাই করো হ্যাঁ বাই করে দাও। তো এখনও বাই করবে না, আর ও সব জানে, বাই করতে জানে। তারপরে হচ্ছে মাথা থেকে চুল কোনটা, পা কোনটা, হাত কোনটা সব জানে, কিন্তু যখন বলার দরকার তখন বলে না। তো আমার দাদা আরে যখন ফোন করে, আমার মা আরে ফোন করে যখন, তো তখন ওকে জিজ্ঞাসা করে কোনটা কি। তো একটু আধটু দেখালো, তারপরে আর দেখাবে না। কিন্তু ঘরে যখন থাকি, আমি যখন ওকে এমনি জিজ্ঞাসা করি, ও সব বলে কোনটা কি। চলো লোকের সামনেও বলতে চাই না, সকলের সামনেও বলতে চাই না, কেন জানি না। সকলকে দেখেও চিৎকার করে। একা একা থাকে তো, যদি 1-2 জনের মধ্যে যদি কাউকে দেখে নেয় না, প্রচণ্ড চিৎকার করে। তো ওই রাখির দিনে তো প্রচণ্ড চিৎকার করছিল, তোমরা তো দেখেইছো। টান করে আসলাম, দেখো মাথাটা এখনো ভিজা। তো ভিজা বলতে আজকে মাথায় করেছি শ্যাম্পু, তো মাথায় এখনো চট কোনো কিছুই ছাড়ানো হয়নি। তো হচ্ছে আজকে রান্না করব ভাত। তো ভাত আর হচ্ছে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব। তো দেখি তাড়াতাড়ি করে করব। তো মাম হচ্ছে ঘুমিয়ে পড়বে। তো আমার শরীরটা একদমই আজকে ভালো লাগছে না, প্রচণ্ড হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, কেন হচ্ছে জানি না, বুঝতে পারছি না। এত মানে চলতেও ইচ্ছে করছে না, এত অসুবিধা হচ্ছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো চোখ মুখের অবস্থা, জানি না কেন হচ্ছে এরকম। তো যাই হোক চলো, রান্না তো করতেই হবে, রান্না আগে করে নিই। আর ওদিকে মাম্মাম গেছে বাইরে খেলতে, তো ওকে নিয়ে আসি, ওকে নিয়ে এসে স্নান করিয়ে দেবো। আমি ভাতটা আর বাটি চচ্চড়িটা বাটিয়ে বসিয়ে দিই। তো আজকে করবো এই যে এই বাটিয়ে, অ্যালুমিনিয়ামের বাটিয়েতে। তো এতে সব কিছু দিয়ে দেবো, তারপরে গ্যাসে বসিয়ে দেবো। চলো আমি কি করে করি তোমাদের সাথে তা শেয়ার করব। চলো, তো রান্নাটা একটু ছোট হয়ে যাবে, একদমই ছোট, কারণ বাটিয়ে দিয়ে আর শুধু ফোটাতে আর কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না। তো যাই হোক চলো দেখি, তোমাদের সাথে ওইটাই শেয়ার করব। দেখো এখানে সব কিছু কেটে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে দিয়েছি তেল, পেঁয়াজ,
কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, আদা রসুন সামান্য আদা আর জিরা, আর এখানে বেশ একটু মানে 3 চামচ 4 চামচের মতো তেল দিয়েছি। তো এটাকে বেশ ভালো করে চিংড়ি মাছটা আমার এখনও পরিষ্কার করা হয়নি। চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়ে তারপরে ওটাতে দিয়ে দেব। তো ওটাকে বেশ 15 থেকে 20 মিনিটের মতো গ্যাসে হালকা আঁচে রেখে দেবো ঢাকনা দিয়ে। এতে করে মশলাটা খুব সুন্দর মজেও যাবে। তোমরা চাইলে ওটাকেও পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্টও দিতে পারো। তো আমার টমেটো আর পেঁয়াজের পেস্টটা খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য দিই না। তো ওই জন্য আমি গোটাই দিয়েছি। তো এটা মশলাটা অনেকটাই হবে। তো চলো এখন আমি এখানে হলুদ লঙ্কা সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি, শুধু নুনটা দেবো আর হচ্ছে চিংড়ি মাছটা দেবো। চলো তোমাদের চিংড়ি মাছটা দেওয়ার সময় আবার দেখাচ্ছি। পরিষ্কার করা হয়নি এখনও, পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো আমি এখানে রান্না করতে লেগেছি আর মাম্মামের এদিকে অবস্থা দেখো, মুখে চাল নিয়ে কীরকম করছে। আর এই যে বস্তায় চাল নিয়ে আসছে আজকে ওর বাবা নতুন, আমি খুলে শুধু আমাদের হওয়ার মতো নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই ঢাকনাটা। ওটাকে সরিয়ে খেয়ে দিয়ে আবার ঢাকনা দিচ্ছে। দেখছো অবস্থা মুখের কি কাণ্ড। তো তোমরাই বলো কি করি। তারপর দেখো আমি এদিকে চিংড়ি মাছ পরিষ্কার করে সব ভালো করে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে এটা বেটেও দিতে পারো, আমি এখানে সব কিছুই গোটা দিয়েছি। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো, নইলে মাছটাও ভেজে নিতে পারো। আমি মাছটা ভেজে নিই কারণ এতেই সব সেদ্ধ হয়ে যায়, মাছটা ভেজে দিলে আরও শক্ত হয়ে যায়। তো চলো। তো তারপরে দেখো আমি এখানে মামামকে খাওয়াতে বসে পড়েছি। তো ওকে মাছ আর হচ্ছে ডাল দিয়ে আর হচ্ছে ওই চিংড়ি মাছের একটু মশলা দিয়েছিলাম। তারপরে দেখো ওকে টিভি চালিয়ে দিলে ওর আর মুখ বন্ধ হয় না, হাঁ হয়ে থাকে, মুখের ভাত ঘিটবে না। এই যে দেখো একবার দুবার করে ঘিটে। তো যাই হোক দেখো এই হচ্ছে কাণ্ড সারাদিনের। তোমাদের দিকে আজকে এই পর্যন্তই শেয়ার করতে পারলাম, আবার কালকে ফিরে আসবো। চলো টাটা।